তৌসিফ ভাইয়ার হার্ডওয়ার্কিং, ডেডিকেশন অ্যান্ড ভিশনের প্রেমে পড়ে গিয়েছি। ইন্ডাস্ট্রিতে আমার ভালো ভালো কাজ দিতে চাই, সেটা গরম হোক, ঠান্ডা হোক বা যেটাই হোক না কেন। তার হাতটা আমি ধরি আর ঠাস করে আমরা দুজন নিচে পড়ে যাই পাহাড় থেকে কাদার মধ্যে। এক কথায় অসাধারণ একটা মানুষ। যখন দিন রাত 24 ঘন্টা মনে হচ্ছে আর পারছি না, তখন যখন দেখি এই মানুষটা বসে বসে সবাইকে বলতেছে হ্যাঁ এটা করো, এটা করো, এটা করো, আচ্ছা এরপর আমার শট, আচ্ছা ঠিক আছে বসে। আবার সে নামাজটাও সুন্দর মতো মেনটেন করতেছিল। তো আসলে এই জিনিসগুলোর প্রেমে আমার মনে হয় যে এখানে প্রত্যেকেই পড়ে গেছে। অ্যান্ড আমরা অ্যাক্টিং আসলে বুঝতে পারি না যে একটা মানুষ কত রকম বা কিভাবে বা একটা মানুষ কিরকম হতে পারে, কিন্তু তৌসিফ ভাইয়া আমি বলবো যে অ্যামেজিং একটা পার্সন। তো আসলে তার কাজের প্রেমে তো অবশ্যই আগে থেকেই ছিলাম, এখন মনে হয় যে তার যে ডেডিকেশন বা পেশেন্স সেটার প্রেমে নতুন করে পড়েছি। ইন্ডাস্ট্রিতে আমার ভালো ভালো কাজ দিতে চাই, সেটা গরম হোক, ঠান্ডা হোক বা যেটাই হোক না কেন। তার হাতটা আমি ধরি আর ঠাস করে আমরা দুজন নিচে পড়ে যাই পাহাড় থেকে কাদার মধ্যে। মজার স্টোরি আসলে বলে শেষ করা যাবে না, আজকে পুরো দিনে আমরা বলবো। কঠিনটা ছিল হচ্ছে গিয়ে আমরা তো আসলে, আমি তো দেখা গিয়েছে যে আগে ছোট ছোট টিভিসি ওভিসিতে আপনারা আমাকে দেখেছেন, সো ওগুলো একদিনে শুট করে আমার শেষ হয়ে যায়। কিন্তু এটার সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল যে একটা না 7 দিন সেম রুটিনে সকাল 4টার দিকে উঠে রেডি টেডি হয়ে মেকআপ করে রাত 12টা 1টার দিকে ঘুমাতে যাওয়া, মানে কাজ শেষ করেছে। এটা ছিল একটা মেইন চ্যালেঞ্জ। অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম যে আসলে পুরোটা শেষ করতে পারবো কিনা। অলসো কক্সবাজার অনেক গরম ছিল, তো আমরা এই গরমের মধ্যে আসলে সবকিছু যে সুন্দর মতো শেষ করে আসতে পারছি, ওইটা নিয়ে আসলে আই ফিল গ্রেটফুল। অ্যান্ড আমি আসলে হোপফুল যে আপনাদের ভালো লাগলে, আমি আসলে ইন্ডাস্ট্রিতে আমার ভালো ভালো কাজ দিতে চাই, সেটা গরম হোক, ঠান্ডা হোক বা যেটাই হোক না কেন। কক্সবাজারের একটা শুটিং সিন আমাদের সেট বানানো হচ্ছিল, তো হঠাৎ বৃষ্টি, অলরেডি একজন হাসা শুরু। তো অনেক বৃষ্টি, এখন কোনো ছাতা নেই। আর ছাতা যাদের হাতে ছিল তারা নিজেদের মাথায় দিয়ে তাদের মতো চলে গেছে, তো আমরা সবাই একা। এখন আমাদের একটা বড় পলির নিচে আমরা আমাদের যত টিমমেটরা ছিল সবাই একটার মধ্যে কোনো রকম করে এখন আমরা গাড়ি পর্যন্ত যাব। এখন গাড়ি কোথায়? গাড়ি হচ্ছে ওখানে একটা ছোট পাহাড় আছে, পাহাড়ের উপর গাড়ি। বাট অনেক বৃষ্টি ছিল, তো ওই বৃষ্টির মধ্যে আমাদের ভাইয়া সবার আগে চলে যায় অ্যান্ড অ্যাজ আ জেন্টলম্যান সে হচ্ছে গিয়ে হাতটা দেয় অ্যান্ড সে হচ্ছে গিয়ে তুলে আনবে সবাইকে, যে সে উপরে চলে গেছে, সে সবাইকে একটা একটা করে উপরে নিবে। এখন তার হাতটা আমি ধরি আর ঠাস করে আমরা দুজন নিচে পড়ে যাই পাহাড় থেকে কাদার মধ্যে। আমরা একদম ভিজে, যা অবস্থা, যা ইচ্ছা তা। পরে ভাইয়ার অনেক হাসছিল। তো এটাই, যেটা ছিল একটা ফান মোমেন্ট সবার জন্য, যে আমরা পড়ে কাদায় যা ইচ্ছা তা অবস্থা ওইভাবে গাড়িতে বসে, এটা আসলে না ভুলার মতো একটা একদম সিচুয়েশন। আমার ঠিক সামনে ঘটলো জিনিসটা আর কি। হ্যাঁ, আমার আর সাদিয়ার সামনে। এবং তখন বিষয়টা হচ্ছে যে একটা বোধহয় ত্রিপল টাইপ কিছু একটা বা এরকম কোনো একটা লাইটের ছাতা হতে মাথায় নিয়ে আমি দাঁড়ায় আছি। So, এখন আমি যদি ওদের ধরতে যাই আমিও ওদের সঙ্গে পিছলে পড়ে যাবো।